আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত আমি সেই ভূমি জরিপের আজকে অনলাইন ক্লাসে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের আজকের ক্লাসে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে সাবেক কড়া ক্রান্তির পরিচয়। সাবেক কড়া ক্রান্তির পরিচয় এটা জানার আগে আমরা যেটা বলতে চাই, গত লাইভ ক্লাসে আমরা বলেছিলাম যে পশ্চাৎকতিয়ান থেকে কিভাবে হিস্সা নির্ণয় করতে হয়। এই পশ্চাৎকতিয়ান থেকে হিস্সা নির্ণয় করতে হলে আপনাকে কড়া, আনা, ঘন্টা, কড়া, কান্তির তিল এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে। এই জন্য আজকের ক্লাসে আমরা জানবো যে আনা, ঘন্টা, কড়া, কান্তির তিল এখান থেকে এটা কিভাবে করতে হয়, এটা কিভাবে লিখতে হয়, এটা কিভাবে পড়তে হয়, এখান থেকে এটার আলোকে কিভাবে হিস্সা নির্ণয় করতে হয়, আমরা আজকে সেটা শিখবো। তো এটা শেখার আগেই আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে এখানে বোর্ডের বাম সাইডে দেখতেছেন যে এখানে লেখা আছে 16 আনা সমান সমান হচ্ছে সম্পূর্ণ অংশ, এক বা সম্পূর্ণ অংশ। এটা আমরা সবাই জানি। 20 ঘন্টা সমান সমান 1 আনা, তারপর 4 কড়া সমান সমান 1 ঘন্টা, 3 ক্রান্তি সমান সমান 1 কড়া, আর 20 তিল সমান সমান 1 ক্রান্তি। তাহলে 16 আনা, আমি আবারও বলছি, 16 আনা সমান সমান এক বা সম্পূর্ণ অংশ, 20 ঘন্টা সমান সমান 1 আনা, 4 কড়া সমান সমান 1 ঘন্টা, 3 ক্রান্তি সমান সমান 1 কড়া, 20 তিল সমান সমান 1 ক্রান্তি। এই যে কয়েকটা টার্ম, এগুলো আমাদেরকে সবাইকে মুখস্থ রাখতে হবে। আমাদের এই বিষয়গুলো আমাদের পরবর্তীতে কাজে লাগে। এখন আমরা জানবো যে কিভাবে এই যে 16 আনা, এই 16 আনার 1 থেকে শুরু করে 16 আনা পর্যন্ত কিভাবে লিখতে হয়, এই সিম্বলগুলো আমরা জানবো। এই সিম্বলগুলো জানার আগেই যেটা বলতে চাই, এই সিম্বলগুলো মূলত একটা রোমান সিম্বল হওয়ার কারণে আমাদের অনেকেরই অজানা। তো এই সিম্বলগুলো জানার জন্য আমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, সেটাও আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে, দেখতে হবে। আমি শুরু করছি যে আনা, আমরা 1 আনা কিভাবে লিখবো। 1 আনা হচ্ছে এরকম, যেমন একটা এভাবে দাগ দেবেন, এরপর এখানে একটা চিহ্ন দেবেন, এটাকে বলা হয় ভিখারি চিহ্ন। এটাকে বলা হয় যে ডট চিহ্ন দিলে এটাকে বলা হয় ভিখারি চিহ্ন। এই ভিখারি চিহ্নের বর্ণনাটা বলি। যেমন আপনি আনা লেখার ক্ষেত্রে যে চিহ্নটা দেন, এটা হলো ভিখারি চিহ্ন। আবার মনে করেন ঘন্টা লেখার ক্ষেত্রে এইভাবে করে এস এর মতো করে একটা চিহ্ন দিতে হয়, এটাকেও ভিখারি চিহ্ন বলা হয়। আবার ক্রান্তি লেখার, কড়া, ক্রান্তি, তিল এগুলো লেখার ক্ষেত্রে এভাবে লিখতে হয় ভিখারি চিহ্ন। আবার তিল লেখার ক্ষেত্রে ডাবল ভিখারি চিহ্ন দিতে হয়। এগুলো মূলত ভিখারি চিহ্ন। তো ভিখারি চিহ্ন নিয়ে আমরা যখন এই কড়া, ক্রান্তি, তিলের বিষয়গুলো লিখবো, সেখানে ভিখারি চিহ্নগুলোর ব্যবহার আমরা দেখতে পাবো। এখন আমরা এরপরে জানবো যে এখানে লিখলাম কি 1 আনা, 1 আনা, এরপরে কি এটা হলো ভিখারি চিহ্ন। এরপর 2 আনা কিভাবে লিখতে হয়, 2 আনা অনেকটা এইভাবে, অর্থাৎ 2 এর মতো করে টয়েস আমরা স্কোয়ার যেভাবে দিই লিখে এরপর একটা ডট চিহ্ন দিবেন, এটা হলো মূলত ভিখারি চিহ্ন আনা। তারপর 3 কিভাবে লিখতে হয়, 3 হচ্ছে একটা 9 এর মতো। হ্যাঁ, 3 লিখতে হয় একটা 9 এর মতো করে, আপনার মনে করেন এভাবে ভিখারি চিহ্ন দিবেন, এটা হচ্ছে কি 3 আনা। তাহলে যেটা বলছিলাম যে 1 আনা, এবার দাগ দিয়া যে ভিখারি চিহ্ন, এটা হলো ডট চিহ্ন, এটাকে ভিখারি চিহ্ন বলা হয়। 2টা অনেকটা টয়েস বা স্কোয়ারের মতো, এটা ডট চিহ্ন যেটা, এটা হলো ভিখারি চিহ্ন। 3 আনা হলো অনেকটা 9 এর মতো, 9 এর মতো, এরপর হলো এই ভিখারি চিহ্ন। তাহলে 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা হচ্ছে সোজাসুজি এভাবে দাগ দিয়ে এবার ডট চিহ্ন দিবেন, অর্থাৎ ভিখারি চিহ্ন, এটা হলো 4 আনা। 4 আনার পরে 1 থেকে 4 আনা পর্যন্ত যদি আমরা জানি, এরপরে হলো বাকিগুলো আরো ইজি। সেটা কেমন, 4 আনার সাথে আপনি মনে করেন 1 আনা যুক্ত করবেন, আর হলো এখানে একটা ডট চিহ্ন অর্থাৎ ভিখারি চিহ্ন দিবেন, তাহলে এটা হলো কি 5 আনা। এরপরে 4 আনার সাথে অর্থাৎ 2 যোগ করে, অর্থাৎ 2 আনা যোগ করলে এরপরে ডট চিহ্ন দিবেন, এটা হলো কত, কয় আনা, 4 আনা, সরি 6 আনা। তাহলে 5 আর 5 কত হলো, 6 আনা। এরপর হলো মনে করেন 4 আনার সাথে 3 আনা যুক্ত করবেন, 4 আনার সাথে 3 আনা যুক্ত করলে কত হয়, আপনার 7 আনা। এরপরে 4 আনার সাথে 4 আনা যুক্ত করেন, কত হয়, 8 আনা। তাহলে 8 আনার পরে কি 8 আনা আর হলো 1 আনা, তো কত হয়, 9 আনা। তারপরে 8 আনা আর 2 আনা যুক্ত করলে কত হয়, 10 আনা। তারপর হলো 8 আনা 3 আনা যুক্ত হলে কত হয়, 11 আনা। তারপরে 12 আনা, 12 আনা কেমন, এই একটা 4 আনা, এভাবে একটা 4 আনা, এভাবে একটা 4 আনা, টোটাল 12 আনা। অর্থাৎ
4 আনা 4 আনা 4 আনা 3 4 আনা মিলে 12 আনা হয়। অর্থাৎ মাঝখানের যে 4 আনা এটা কিন্তু কি 2 4 আনার সংযোগস্থল, এটাকে একটা 4 আনা হিসেব করা হয়। তাহলে এটা হচ্ছে 12 আনা। তারপর 12 আনা লিখতে পারার পরে 12 আনার পরে আপনি 12 আনা যোগ 1 আনা 13 আনা, 12 আনা যোগ 2 আনা 14 আনা, 12 আনা যোগ 3 আনা 15 আনা, আর 16 আনা হলে 1 সংখ্যায় গাণিতিক অঙ্কে 1 লিখে নিচে ডট চিহ্ন দিবেন, বিকারি চিহ্ন, এটা হলো 16 আনা। তাহলে আমরা 1 আনা থেকে শুরু করে 16 আনা কিভাবে লিখতে এটা জানলাম। 1 আনা হচ্ছে কি এভাবে বাঁকা করে দাগ দিয়ে শূন্য ডট চিহ্ন দিবেন, ডটটা হলো বিকারি চিহ্ন। 1 আনা ওয়াইজ বা স্কোয়ারের মধ্যে দিলে এটা হলো কি 2 আনা ডট চিহ্ন, অনেকটা 9 এর আকৃতি 3 আনা। তারপরে কি 4 আনা হলো সোজাসুজি, তারপরে বিকারি চিহ্ন 4 আনা। 4 আনার 1 আনা 5 আনা, 4 আনা 2 আনা 6 আনা, 4 আনা 3 আনা 7 আনা, 4 আনা 4 আনা 8 আনা 4 আনা, তারপর 8 আনার 1 আনা 9 আনা, 8 আনা 2 আনা 10 আনা, 8 আনা 3 আনা 11 আনা, তারপরে 4 আনা 4 আনা 4 আনা 3 4 আনা মানে 12 আনা। 12 আনার 1 আনা 13 আনা, 12 আনা 2 আনা 14 আনা, 12 আনা 3 আনা 15 আনা, আর 16 আনা হলে কি অর্থাৎ সংখ্যায় 1 রেখে নিচে এই যে বিকারি চিহ্ন যেটা এটা দিলে এটাকে বলা হয় কি 16 আনা। তাহলে আমরা 1 থেকে 16 আনা পর্যন্ত কিভাবে লিখতে হয় সেটা জানবো। এরপর হলো আমরা যেটা জানবো সেটা হলো যে গণনা। গণনা কিভাবে লিখতে হয়। গণনা হচ্ছে কেমন, সংখ্যায় আপনি 1 লিখবেন, 1 লেখার পরে অনেকটা এস এর মতো করে একটা কি বিকারি চিহ্ন দিতে হয়, এটাকে বলা বিকারি চিহ্ন। 2 লেখা এভাবে এস এর মতো করে বিকারি চিহ্ন, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা। তারপর 3 লেখা এস এর মতো করে বিকারি চিহ্ন, তারপর 4 লেখা এস এর মতো করে বিকারি চিহ্ন, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এইভাবে করে শুরু করে আপনি কি 20 ঘন্টা পর্যন্ত লিখবেন। তো 20 ঘন্টাতে আমরা জানি যে 1 আনা, 20 ঘন্টা সমান সমান কত 1 আনা, যেখানে 20 ঘন্টা হবে সেখানে 1 আনাতে চলে যাবে। এই কারণে আমরা লেখা দেখতে পাবো সব জায়গায় পর্সাকুদ্দিয়ানে 1 আনা থেকে 1 ঘন্টা থেকে 19 ঘন্টা পর্যন্ত লেখা পাবে, কিন্তু 20 ঘন্টা যেখানে হয়ে যাবে সেখানে কি সেটা 1 আনায় রূপান্তরিত হবে, আনাতে চলে যাবে। ঠিক আছে, এরপর আসলে আমরা লিখবো ঘন্টার পরে কড়া। কড়া লিখবো হলো অনেকটা রোমান চিহ্ন সোজাসুজি এভাবে লিখবেন, এটা এভাবে লেখা এস এর মতো করে দিবেন বিকারি চিহ্ন, এটা হলো 1 কড়া। এটা 2টা দাগ দিবেন এভাবে, এরপরে কি এস এর মতো বিকারি চিহ্ন দিবেন, এটাকে বলে কি 2 কড়া। এরপরে 3 কড়া হলো অনেকটা 12 আনার মতো, 3 কড়াটা অনেকটা 12 আনার মতো। হ্যাঁ, এই যে 12 আনা দেখেন কোথায়, এই 12 আনার মতো, কিন্তু 12 আনা আর কড়ার মধ্যে ডিফারেন্স হলো 12 আনার বিকারি চিহ্ন হলো ডট, আর কড়ার বিকারি চিহ্ন হলো কি এস এর মতো, এস এর আকৃতি। তাহলে 1 কড়া 2 কড়া 3 কড়া, 3 কড়া পাইলাম। এরপর 4 কড়াও কিভাবে লিখতে হয়, মানে 3 কড়া আর 1 কড়া এভাবে লেখা 4 কড়া। তাহলে 4 কড়া সমান সমান হবে কত 1 ঘন্টা। তাহলে 4 কড়া কোনো জায়গায় লেখা পাবেন না পর্সাকুদ্দিয়ানে, সেটা পাবেন 4 কড়া হয়ে গেলেই 1 ঘন্টাতে চলে যায়। এই কারণে আপনারা সর্বোচ্চ কি 1 কড়া 2 কড়া 3 কড়া পর্যন্ত কি পর্সাকুদ্দিয়ানে লেখাগুলো পাবেন। তাহলে আমরা শিখলাম কি 1 কড়া 2 কড়া 3 কড়া, তারপরে 4 কড়া সমান সমান 1 ঘন্টা পেয়ে গেলাম। এরপর আসলে হলো ক্রান্তি। ক্রান্তিটা হচ্ছে কড়া যেভাবে কড়া লিখে কি লিখলাম সোজাসুজি ভাবে, ক্রান্তিটা একটু বাঁকা ভাবে। এভাবে যখন আপনি লিখবেন বাঁকা ভাবে লিখে এটাকে বিকারি চিহ্ন দিবেন এস এর মতো করে, এটা হলো কি ক্রান্তি, এটা হলো 1 ক্রান্তি। 2 ক্রান্তি 2টা দাগ দিবেন এভাবে ব্যাখ্যা করে, তারপরে বিকারি চিহ্ন দিবেন, এটাকে বলা হয় কি 2 ক্রান্তি। 3 ক্রান্তি লিখতে হলে কিভাবে 3টা দাগ দিবেন এভাবে পাকা করে, এরপরে কি একটা বিকারি চিহ্ন দিবেন এস এর মতো করে, তাহলে 3 ক্রান্তি হয়। কিন্তু আমরা জানি যে 3 ক্রান্তি সমান সমান 1 কড়া, এই কারণে 3 ক্রান্তি কোনো জায়গায় লেখা পাবেন না, সমান সমান 1 কড়া থাকবে। ঠিক আছে, 3 ক্রান্তির জায়গায় কি হয়ে যাবে কড়া হয়ে যাবে। তাহলে 1 কড়া 2 কড়া 3 কড়া, 3 কড়া সমান সমান কি 1 ক্রান্তি 2 ক্রান্তি 3 ক্রান্তি।
3 ক্রান্তি সমান সমান কি 1 কড়া। যেখানে 3 ক্রান্তি আসবে সেখানে 1 কড়া হয়ে যাবে। এই কারণে 3 ক্রান্তি কোনো জায়গায় লেখা পাবে না প্রস্তাবচিহ্নে। 1 ক্রান্তি 2 ক্রান্তি এটা পাবে। তাহলে আমরা 1 ক্রান্তি 2 ক্রান্তি 3 ক্রান্তি কিভাবে ক্রান্তি পর্যন্ত লিখলাম। এরপর আসেন হলো তিল কিভাবে লিখতে হয়। তিলটা হচ্ছে এই গন্ডার মতো, যেমন গন্ডা 1 2 3 করে যেভাবে লিখছি সংখ্যায়, হ্যাঁ গাণিতিক সংখ্যায় ঠিক একই। এখানে 1 লিখবো, তবে বিকারি চিহ্ন হচ্ছে ডাবল বিকারি চিহ্ন, ডাবল এস এর মতো, অর্থাৎ এভাবে দিয়া ডাবল এস, এটাকে বলা হয় কি হ্যাঁ তিলের বিকারি চিহ্ন। তাহলে 1 তিল 2 লিখে আবার কি ডাবল বিকারি চিহ্ন দিলেন, ঠিক আছে। এরপর 2 তিল 3 লিখে ডাবল বিকারি চিহ্ন, 3 তিল 4 লিখে ডাবল বিকারি চিহ্ন। তাহলে 1 তিল 2 তিল 3 তিল 4 তিল, এভাবে করে একবারে 20 তিল পর্যন্ত যাবে। হ্যাঁ 20 তিল সমান সমান হচ্ছে 1 ক্রান্তি। কোনো জায়গায় আপনি 20 তিল লেখা পাবেন না, 19 তিল পর্যন্ত পাবেন। প্রস্তাবকে 19 তিল পর্যন্ত আপনি লেখা পাবেন। 20 তিল হয়ে গেলে সেটা কি ক্রান্তিতে চলে যাবে। তাহলে 1 তিল 2 তিল 3 তিল 4 তিল এভাবে 20 তিল পর্যন্ত আমরা লিখলাম। তাহলে আমরা কিভাবে আনা লিখতে হয় এটা জানলাম, কড়া কিভাবে লিখতে হয় এটা জানলাম, গন্ডা কিভাবে লিখতে হয় এটা জানলাম, ক্রান্তি কিভাবে লিখতে হয় এটা জানলাম। তাহলে আমরা আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল এই চিহ্নগুলো কিভাবে লিখতে হয় এটা শিখলাম। তাহলে এটার মধ্য দিয়ে মূলত প্রস্তাবচিহ্নে এই বিষয়গুলো লেখা থাকে। তাহলে এটার আলোকে আমরা প্রস্তাবচিহ্ন থেকে হিস্সা নির্ণয় করব। এক্ষেত্রে আমরা সামনের ক্লাসে আপনাদেরকে প্রস্তাবচিহ্ন থেকে হিস্সা নির্ণয় কিভাবে করতে হয়, সিস্টেমটা কি সেটা শিখিয়ে দেব। তো আজকে এই পর্যন্ত। সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই ভিডিওটা যারা দেখছেন এবং দেখবেন তারা সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও আমাদের এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।